নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা, দোলের অনেক ভালোবাসা, অনেকটা অভিনন্দন রইল। খুব ভালো থাকুন, অনেকটা ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, এই কামনা, এই প্রার্থনা করে আপনাদের কাছে আজকের ভিডিওটা শুরু করছি। প্রত্যেক দিনের রাশিফলের ভিডিও এটা। আগামীকালকের রাশিফল, কালকে 4 মার্চ 2026 বুধবার। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে আপনি কি রেজাল্ট বা কি ফল পাবেন তার আলোচনা, তার পূর্বাভাসগুলো এই ভিডিওতে করার চেষ্টাটা করছি। বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে বলি, প্রত্যেকটা দিন বলি যে চ্যানেল আপনাদের সাথে থাকুন। ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইচ্ছে হলে যোগাযোগটা রাখুন। তো চলুন শুরু করা যাক। কালকে বুধবারের দিন আমরা কি রেজাল্ট বা কি ফল পাবো, কি ফল হতে পারে, কিভাবে আমরা চলতে পারি তার তথ্য। প্রত্যেক দিন ভিডিও আছে, তো শুরু করা যাক। কালকে বন্ধুরা, সিংহ রাশি, কালকে উত্তর ফাল্গুনী নক্ষত্র। দেখুন, পূর্ণিমা ছেড়ে যাচ্ছে, প্রতিপদ শুরু হয়ে যাচ্ছে। কৃষ্ণপক্ষের প্রতিপদ অমাবস্যা আসবে, যোগটা কিন্তু চাপের হবে। যে নক্ষত্রগুলো আপনাকে, আমাদেরকে ভালো রেজাল্ট দিতে পারে কালকের দিনে: ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আগামীকালকে কম বেশি পজিটিভ বা ভালো রেজাল্ট দেবে কালকে চলার ক্ষেত্রে। তো এই নক্ষত্র বা নক্ষত্রের মানুষগুলো কিছুটা ভালো রেজাল্ট পেতে পারবেন। বুধবারে আমরা গণেশজিকে ডাকি, সিদ্ধিদাতা গণেশকে ডেকে দিনটা শুরু করি। তো সেইভাবেই শুরু করব। কালকের দিনে 11:27 থেকে 12:04 যাত্রাটা দেখে করবেন, এবং 11:44 থেকে 12:28 সাইনিং, ইনভেস্টমেন্টের মতো ব্যাপারগুলো একটু দেখে করবেন। বুধবারের দিন আমরা প্রত্যেকে কালকের দিনে গণেশজিকে স্মরণ করব। আচ্ছা বন্ধুরা, কালকের দিন 11:30 থেকে 1টা সময়টা কিন্তু চাপের হবে। সকাল 11:30 থেকে 1টা সময়টা কিন্তু চাপের হচ্ছে। আসবো প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আলাদা আলাদা সময়গুলো আমি বলে নেবো বা বলবো, সেটা তো রাশিফলে যখন ঢুকবো। তো দেখুন, কালকের দিনে কালকে চলার ক্ষেত্রে যে সেগমেন্ট, যে ফিল্ড, যে সেক্টরগুলো ব্যবসা বা বাণিজ্যর ব্যাপারে ভালো রেজাল্ট বা ভালো ফল দেবে সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় যাব বা ঢোকা যাবে। তাহলে কোন কোন ফিল্ডের বিজনেসগুলো কালকে আমাদেরকে পজিটিভ বা ভালো রেজাল্ট দিচ্ছে সেটা একটু দেখে নেওয়া যাক। শুরু করছি বন্ধুরা। আগামীকালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেল কিছুটা ভালো হচ্ছে, হেলথ মোটামুটি চলবে। ঘোরা বেড়ানো, গাড়ি রিলেটেড সেক্টর, কমিশন, ইন্স্যুরেন্স, এই ধরনের কাজগুলো কালকে ভালো হচ্ছে বা ভালো চলছে। আইন, আদালত, পুলিশি ঝামেলা ইত্যাদি ব্যাপারগুলো যারা কাজকর্মগুলো করেন মোটামুটি ফল পাচ্ছেন। পার্লার ভালো হতে পারে, মেকআপ ভালো হতে পারে, গ্ল্যামার, কসমেটিক্স ভালো হতে পারে। পশু পাখি ভালো হচ্ছে না, চাষবাস খুব একটা ভালো হচ্ছে না কালকের দিনে। কুটির শিল্প, বাড়িতে ছোটোখাটো মেশিন বা ইত্যাদি নিয়ে যারা কাজগুলো করেন কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। জল, লিকুইড ভালো রেজাল্ট দিচ্ছে। জমি জায়গা, মাটি অ্যাভারেজ হচ্ছে, কিন্তু মাস্টারমশাই দিদিমণিরা প্রেসারে রয়েছেন কালকের দিনে, মানে চলছে না, মোটামুটি অ্যাভারেজ হচ্ছে বলতে পারি। কালকে যারা ডাইরেক্ট টাকা পয়সা নিয়ে ট্রানজ্যাকশন বা ইত্যাদিগুলো কোনো কাজ করেন মোটামুটি ফল হচ্ছে। লটারি বিজনেস কিছুটা ভালো হতে পারে। আগামীকালকের দিনে কালো জিনিস, চামড়ার জিনিস অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে। স্পোর্টসম্যানরা ভালো রেজাল্ট পাচ্ছেন, শিল্পীরা ভালো রেজাল্ট পাচ্ছেন, গার্মেন্টস খুব একটা ভালো নয়। এই ওভারঅল দিক বা জিস্ট কালকে চলার ক্ষেত্রে। তো চলুন কালকে রাশিফলটা শুরু করি। মেষ টু মীন রাশি শুরু করা যাক। দেখুন, যোগের না একটু মানসিক চাপ রয়েছে। সকাল সময়টা কিন্তু একটু দেখে ব্যবহার করতে হবে। যাই হোক, মেষ দিয়ে শুরু করব। মেষ নীল ব্যবহার করতে বলছি, মেষ 6 ব্যবহার করতে বলছি। কাকে বেশ ডাকবো? গণেশজিকেই ডাকবো কালকের দিনে। কালকে চলার ক্ষেত্রে 11:22 থেকে 12:53 দেখে ব্যবহার করছি। 1:10 থেকে 5টা বেশ ভালো সময়। সেকেন্ড হাফটা 1:10 থেকে 5টা ভালো সময়। তবে পরিবারের শরীর নিয়ে কিছু না কিছুভাবে ব্যতিব্যস্ত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। পরিবার বা ফ্যামিলি হেলথ খুব একটা ভালো নয়, এটা লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক ঠিকই রয়েছে,
অর্থ দিয়ে যেগুলো করা যায় করতে পারি। তবে সবচেয়ে বড় ব্যাপার কি বলুন তো বন্ধুরা, কালকের দিনে আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা, সবাইকার সব ব্যাপারে দায়িত্ব বা বোঝাগুলো আমাকে বইতে হচ্ছে, বার্ডেন, সকলের ঠেকা বোঝা আমাকে বইতে হবে। ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট পাবো, কাজ করতে পারবো, কাজ তুলতে পারবো। কিন্তু ধরুন আমি অফিসে গেছি, 5 জন অ্যাবসেন্ট, তারা হোলি খেলছে, তারা রং খেলছে, তাদের এরকম ব্যাপার রয়েছে। তো সবাইকার দায়, সবাইকার বোঝা আমাকে বইতে হবে, কিন্তু প্রফিট সবাই খাবে, আমি একলা খাবো না। তো চাপটা এখানে, আপনার প্রশ্ন কাজ হবে কি না, কাজ হবে, কিন্তু দায় দায়িত্ব বোঝা, সকলের বোঝা, ম্যানেজমেন্ট আপনার ওপর নির্ভরতা দেখাবে। ভালোই হচ্ছে, ভালো হচ্ছে না যে তা নয়, কিন্তু প্রেশারটা থাকছে। বাণিজ্য ভালো হবে কিন্তু কালকের দিনে, কাস্টমার ফ্লো ভালো হচ্ছে। তবে একটা মানসিক যন্ত্রণা থাকছে, এই যে চাপানুতোর বা একটা প্রেশার, একটা টেনশান, এগুলো কিন্তু থাকছে। দাম্পত্য সুখ আছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কালকের দিনে ভালো চলছে। প্রেমিক প্রেমিকারা মোটামুটি রেজাল্ট পাচ্ছেন। পারিবারিক সম্পর্কে ওই চাপটাই থাকবে, সকলের দায় দায়িত্ব বোঝাটাই থাকবে। এডুকেশন ভালো হবে না, বিদ্যায় বাধা রয়েছে, সন্তান স্থান ভালো, লিগাল ইস্যুস প্রবলেম নেই। কিন্তু আপনি হাউস ওয়াইফ হলেও সব ক্ষেত্রে সবাইকার একটা দায় দায়িত্ব নেওয়া, বোঝা বওয়া বা কর্তব্যগুলো করতে থাকা, এটা চলছে। মেষ অশ্বিনী নক্ষত্র, বন্ধুরা একটু পেছন থেকে কাজ করুন, ভালো হয়। ভরণী নক্ষত্র, বেশি চাপ নিয়ে ফেলছেন, দরকার নেই অতটা। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা প্ল্যানিংটা দরকার। আবেগ, ইমোশন, সেন্টিমেন্ট সব শেষ করে দেবে, এটা কিন্তু বুঝতে হবে। নেক্সট রাশি বৃষ রাশি। আমি বৃষ, ওয়ান অফ দ্য বেস্ট সর্বকার্য সিদ্ধির দিন হতে পারে, সর্বকার্য সিদ্ধির দিন বলতে পারি আগামীকালকে। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, বৃষ 7 ব্ল্যাক, কাকে ডাকবো, গণেশজিকে রাখবো কালকের দিনের জন্য। 1:45 থেকে 5:10, 11:22 থেকে 1:45 দেখে ব্যবহার করবেন। বন্ধুরা মা, মাতৃস্থানীয় ব্যক্তি, কিছু ক্ষেত্রে চাইল্ড, শরীরটা একটু খেয়াল রাখবেন, লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়ালি স্টেবল, অর্থপ্রাপ্তি, ইনভেস্টমেন্ট হতে পারে, কারুর হাতে টাকা দেবেন না। ট্যুর হতে পারে, কাজের ক্ষেত্রে কোনো ট্যুর থাকলে যান, দৈবের সাপোর্ট পাবো পেতে পারি। আমি যখন বৃষ রাশির মানুষ, কোনো চাপ নিচ্ছি, কোনো কাজের চাপ নিচ্ছি, কোনো কাজ করছি বা কোনো কাজ এগোনোর ব্যাপার রয়েছে, এগোতে চাইছি, এগোন, কে বাধা দিয়েছে, কে আটকেছে, কাজ হয়ে যাবে। পুরো মাত্রায় প্রফেশনালিজম মেনটেন করুন, পুরোপুরি প্রফেশনাল থাকুন, আমার মনে হয় কাজ হয়ে যাবে, কাজ হতে থাকবে। কাজের গতি প্রকৃতি বাড়ছে, ভালোর দিকে যাচ্ছে। বাণিজ্য কম বেশি ভালো হচ্ছে, বাণিজ্য করা, ব্যবসা চলা বা চালানো, ফ্লোটা বেশ ভালো। তো মনের মতো করে কাজ করতে পারি। দেখুন একটা জিনিস বুঝবেন, যদি কোনো জায়গায় ঝামেলা থাকে, অশান্তি থাকে, একদম কন্ট্রোল করবেন, আপনি বেটার রেজাল্ট পাবেন। দাম্পত্য কন্ট্রোল করতে যাবেন না, অসুবিধা আছে। প্রেম ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা ঠান্ডা চলছে। পরিবার, পারিবারিক সম্পর্ক, কর্তব্য ঠিকঠাক। হাউস ওয়াইফ হলে দাবাব থাকছে আপনার। লিগাল ইস্যুস ভালো হচ্ছে, বিদ্যা একটু খেয়াল রাখতে হবে। সন্তান মোটামুটি ঠিকঠাক, খুব ভালো নয়। তবে বৃষরাশি, ওই আমার কিছু হচ্ছে না, আমি খুব খারাপ আছি, আমি ডিপ্রেসড রয়েছি, এসব না বলে যে কাজে হাত দেবেন হয়ে যাবে। কৃত্তিকা নক্ষত্র, বন্ধুরা প্রাইমারি স্টেজটা খুব একটা ভালো নয়, যত এগোবে তত ভালো হবে। রোহিণী নক্ষত্র, কথা পণ্ড হওয়া, কথা কেঁচিয়ে যাওয়া। মৃগশিরা যখন আপনার নক্ষত্র, মানে কথা কেঁচিয়ে গেল, আপনি কাউকে একটা ভালো প্রস্তাব দিলেন, না হবে না। মৃগশিরা নক্ষত্র, লেগে থাকতে হবে, আমি বলবো এটাই বেস্ট পার্ট। মিথুন রাশি চলছে বলতে পারি। সবুজ 4, গণেশজিকে রাখবো। 1:10 থেকে 4:40 কাজের সময়। 11:33 থেকে 1:07 দেখে ব্যবহার করছেন। মিথুনের শরীর ভালো, আমি মিথুন, আমার হেলথ, আমার পরিবারের হেলথ কম বেশি ভালো। কিন্তু মিথুনের ফাইন্যান্সিয়াল দিক ভালো নয়, বাবা মার হেলথ ভালো রয়েছে। অর্থ ব্যয়, বাজে খরচা, ফালতু খরচা লেগে থাকতে পারে, ট্যুর ভোগাবে। দৈব কিছুটা সাপোর্ট করছে। যে দায়িত্ব, যে কর্তব্য, যে কাজগুলো বলা হবে শুধুমাত্র সেগুলো। লং টার্মে খেলুন, লং টার্ম, দীর্ঘমেয়াদী কোনো কাজ করুন, দূরপাল্লার যাত্রা করুন। একদিনে কোনো কাজ কমপ্লিট হওয়া, আজকে কোনো মিটিং, কোনো ইনস্ট্যান্ট কাজ, কোনো কলিগদের সাথে পার্টনারশিপে কাজ, সেটা তাও চলতে পারে, কিন্তু ইনস্ট্যান্ট কোনো রেজাল্ট আসা শক্ত আছে। মোটামুটিভাবে চালিয়ে নেওয়া,
চলাটা প্রয়োজন। বাণিজ্য কম বেশি ভালো চলছে, ব্যবসা বা বাণিজ্য কিছুটা ভালো হচ্ছে অবশ্যই। আপনি মিথুনের মানুষ হলে, বন্ধুরা মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন কম বেশি ঠিকই আছে, প্রেমও ঠিক আছে, পারিবারিক সম্পর্কগুলো নিয়ে চলুন এবং আত্মীয় স্বজন সব মিলিয়ে দেখুন, দেখতে থাকুন, বুঝতে থাকুন, কে কী ভাবছে, কে কী বলছে, বলতে চাইছে, বুঝুন, চলুন। এডুকেশান ভালো হবে, সন্তান অবাধ্য থাকা, আইনি জটিলতা ভালো রেজাল্ট দেবে, কোনো পলিটিক্যাল ইস্যুস থাকলে একটু দেখে চলবেন। মিথুন মৃগশিরা নক্ষত্র, বন্ধুরা কন্ট্যাক্ট কাজে লাগছে না, নিজের ভরসাতে এগোতে হবে, ধীরে সুস্থে চলতে হবে। আদ্রা নক্ষত্র, রয়েস হয়ে কাজ করবেন, সময় নিয়ে কাজ করবেন। পুনর্বসু নক্ষত্র, পুনর্বসুর প্রবলেম এটা, কিছু লোক লেগপুল করবে, কিছু মানুষ নানা রকমভাবে ওই আপনাকে হয়রানি করবে, এটা ব্যাপার। নেক্সট রাশি, পরের রাশি কর্কট রাশি। আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে 3 ব্যবহার করছেন, হালকা সবুজ ব্যবহার করছেন, এবং কালকে কিন্তু কর্কটের ট্রেস বড্ড বেশি, সব ক্ষেত্রে একটা প্রেশার বা বোঝা কর্কটের মানুষ, কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে থাকছে। আমি এটা আপনাকে বলবো, আগামীকালকে আপনি যখন কর্কটের মানুষ, বুধবারের দিন, এটা বুঝতে হবে। তো এইটা দেখতে হচ্ছে, এটা বুঝে চলতে হচ্ছে আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে। বন্ধুরা মোটামুটি 1টা 15-16 এখান থেকে 4টে, এটাই সময় হবে, কিন্তু 11টা 15 থেকে 1টা 7, 8, 10 দেখে ব্যবহার করবেন। শরীর ঠিক আছে, বাবা মার শরীরও ঠিক আছে, আমি আমার পেরেন্টস বা এটা শরীর ঠিক আছে, কিন্তু ইনভেস্টমেন্ট পার্ট খুব একটা ভালো নয়, খুব একটা ভালো হবে না। ফাইন্যান্সিয়াল দিক লক্ষ্য রাখবেন, ট্যুর ট্রাভেল কিছু হতে পারে, দৈবের সাপোর্ট নেই। তাহলে কর্কটের জাতক বা জাতিকারা প্রচণ্ড একটা প্রেশার, মানসিক প্রেশার, এবং কিছু লোক ইচ্ছা করে মেন্টালি আপনাকে টর্চার করছে, আমি বলতে পারি। ব্যবসা কিছুটা হতে পারে, কিন্তু কাজকর্মের গতি প্রকৃতি, গ্রোথ, উন্নতি, সফলতা এগুলো কমই বলবো কালকের দিনে। দাম্পত্য ভালো হবে, আপনার পার্টনার সাপোর্ট করছেন, প্রেম মোটামুটি, ফ্যামিলি লাইফ টেনে টুনে হচ্ছে, চলে যাচ্ছে, লিগাল ভালো, সন্তান ঠিক আছে। তাহলে কর্কট কিন্তু ঝুট ঝামেলা আছে, অশান্তি আছে, গণ্ডগোল রয়েছে, এটা বুঝবেন। তো চালিয়ে নেওয়ার ব্যবস্থা করুন, বেশি কথা বাড়াবেন না, দেখতে থাকুন, প্রেশার দিনের শেষে এসে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। পুনর্বসুর প্রবলেম হচ্ছে, আপনি যে সমস্যাগুলোকে ডেকে নিয়ে আসবেন, কাজ কিন্তু করতে পারবেন। পুষ্যা নক্ষত্র, আবার রিপিট করছি, টাকা রিলেটেড ব্যাপারগুলো সাবধান। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, অশ্লেষা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে অবাঞ্ছিত কিছু ঝুট ঝামেলা সব ক্ষেত্রে আপনার সঙ্গী হচ্ছে, এটা লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি সিংহ রাশি, স্টেবিলিটি এবং ভালো লেভেলের ভালো কাজকর্মগুলো করার জায়গা কিন্তু থাকছে আগামীকালকে, আপনি যখন সিংহের মানুষ। তো পার্টিকুলার কালকের দিনে আমি ব্লু ব্যবহার করছি, 5 ব্যবহার করছি। কালকের দিনে অবশ্যই গণেশজিকে আমি ডাকবো 11টা 27 থেকে 1টা, ওখান থেকে প্রায় 4টে 50 ব্যবহার করতে পারি, বেস্ট টাইম। পরিবারের শরীর ভালো, বাবা মা বা ফ্যামিলির শরীর ভালো, সন্তানের শরীর ভালো, ফাইন্যান্স বেশ ভালো হচ্ছে। এবার দেখুন দোল হোলি এগুলো থাকে, খরচা থাকে, বাট ম্যানেজেবল। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু দেখে, দৈবের সাপোর্টটা পাচ্ছি, ট্যুর ট্রাভেলগুলো একটু দেখে, দৈব কপাল সাপোর্ট করছে। পার্টিকুলার কিছু কাজকে চুজ করে নিন এবং সেটার জন্য হার্ডওয়ার্ক করুন, পুরো মাত্রায় লেগে পড়ুন। আগামীকালকে আপনি যখন সিংহের মানুষ, স্টেবিলিটি পাবেন, কাজের ক্ষেত্রে প্রগতি পাবেন, এবং অনেক অনেক ডাউট ক্লিয়ার হতে পারে, কিছু ঝুট ঝামেলা মিটতে পারে, কথাবার্তা পজিটিভ ফ্লো আসতে পারে। ব্যবসাতেও কম বেশি আমি বলতে পারি, আপনি সিংহের মানুষ হলে একটা সফলতা পাওয়া বা সফলতার দিকে যাওয়া, এটা কিন্তু লক্ষ্য করা যায়। দাম্পত্য মোটামুটি চলছে, প্রেম ভালো হচ্ছে না, দাম্পত্য চলছে। হাউসওয়াইফ হলে বেশ ভালো রেজাল্ট পাবেন, এবং যেখানে যা জট পাকি আছে, গণ্ডগোল হয়ে রয়েছে, সেগুলো খুলবে। বিদ্যা ভালো, সন্তান নিয়ে ভোগান্তি, লিগাল নিয়ে কিছু ক্ষেত্রে ভোগান্তি, পারিবারিক জীবনে স্থিতিশীলতা, বাবা মায়ের সঙ্গে সম্পর্কগুলো স্থিতিশীল থাকছে। তো আমি সিংহ রাশির মানুষ বা জাতক জাতিকা হলে ভালোভাবে চলছে,
সেগমেন্ট চুজ করছি, কাজ টার্গেট করছি, কমপ্লিট হওয়ার জায়গা রয়েছে। মঘা, বেশি ভাবনা, বেশি ভেবে ফেলে বেশি চাপ নিয়ে ফেলা। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা চেঁচামেচি, টেম্পার লুজ করা ক্ষতির কারণ হবে। ঠান্ডা মাথায় কাজ করলে বেটার হয়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো কিছু গুরুস্থানীয় ব্যক্তিদের সাপোর্ট পাবেন এবং এই সাপোর্টটা প্রয়োজন হতে পারে, কাজে লাগতে পারে, এটা কিন্তু ব্যাপার। কন্যা রাশি, কন্যা রাশির জাতক বা নেক্সট মানে সিংহের পর আছে কন্যা রাশি। তো আপনি আমরা যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা বন্ধুরা, আগামীকালকের দিনে 7 ছাই গণেশজিকে ডাকবো। দেখুন, কন্যা রাশির ফলটা কিন্তু আমি একটু অন্যরকম বলবো। 1টা 10 থেকে 4টে 44 কাজের সময় হতে পারে। 11টা 27 থেকে 1টা দেখে ব্যবহার করছেন। শরীর বেশ ভালো, কিন্তু বাবা মার শরীরও ভালো। বাট আপনি যেখানেই আছেন, যেখানেই কাজ করছেন, যেখানে ব্যবসা করছেন, সব ক্ষেত্রে কী হবে বলুন তো, আপনার কাজ ভালো হবে, কাজ করতে পারবেন, কিন্তু সব ক্ষেত্রে লোকের একটা সেই কেমন যেন একটা দুচ্ছাই ব্যাপার, একটা বোঝা বওয়া বা বইতে থাকা, এটাই সবচেয়ে বড় চাপের জায়গা। মানে প্রচুর কিছু, একদিন হয়তো ছুটি করেছি বলে প্রচুর কিছু চাপ এসে গেল, অস্বস্তি এসে গেল, অশান্তি এসে গেল, সব দায়িত্ব যেন, সব ঠেকা যেন আমার, এই ব্যাপারটা। মানে আমি কাজ করতে পারি ভালো, করতেও পারবো, মানুষজনের কাছে গ্রহণযোগ্যতা থাকবে, কিন্তু অনেকটা চাপ, অনেকটা প্রেশার, অনেক বেশি প্রেশার, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যায়। ব্যবসাতেও আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে। আপনি হাউস ওয়াইফ হলেও দেখুন, আমি রান্নাটা ভালো করছি, খুব ভালো করছি, কিন্তু আমাকে যদি বলা হয় 500 লোকের রান্না করতে পারবো না, সেটা তার জন্য রাঁধুনি আছে যারা বিয়ে বাড়িতে রাঁধেন, তো আমি সেই লেভেলটা রিচ করতে পারবো না। আমার রান্নার হাত ভালো হতে পারে। ব্যাপারটা হচ্ছে এখানে আমি কন্যার মানুষ হলে হাজব্যান্ড ওয়াইফ সাপোর্ট পাবেন, একে অপরকে মেন্টাল বা ওভারঅল সাপোর্টগুলো পাবেন, প্রেমও ভালো হচ্ছে, কিন্তু কিছু লোক আপনাকে শুধু প্রয়োজনের সামগ্রী ভাবতে পারে, প্রয়োজনের সামগ্রী বা প্রয়োজনে আছেন, দরকারে আছেন, এই ব্যাপারটা না কালকের দিনে সমস্যা হচ্ছে আপনি কন্যার মানুষ হলে, এবং এটা আপনাকে মানসিকভাবে একটু চাপ রাখবে। বিদ্যা ভালো, লিগাল ভালো, বাট আমি বলতে পারি এক্ষেত্রে আপনি কন্যার মানুষ হলে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ফ্যামিলি, এই সাপোর্টটা খুব একটা যে ভালো পাচ্ছেন বা খুব একটা ভালো পাবেন এটা কিন্তু নয়। তো সামগ্রিকভাবে এটার জন্য তৈরি থাকুন। কন্যা উত্তর ফাল্গুনী বন্ধুরা, আগামীকালকে আপনি উত্তর ফাল্গুনী নক্ষত্র হলে সাইলেন্টলি চুপচাপ কাজগুলো করুন। হস্তা, লোকের হাতে চলে যাবেন, লোকে আপনাকে কন্ট্রোল করছে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা অমূলক কিছু অশান্তি, ছোট ছোট বিষয় নিয়ে কিছু ঝঞ্ঝাট বা ঝামেলা থেকে যাচ্ছে, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি তুলা, কাজের দিন, করিয়ে নেওয়ার দিন, কার্যসিদ্ধি। আপনাকে দেখে কাজ হবে, আপনাকে দেখে কাজ হবে, আপনি তুলার মানুষ হলে আপনার উপর দাঁড়িয়ে কাজ হবে। মানে আপনার উপর দাঁড়িয়ে মানে আপনাকে ঘাড় ভেঙে নয়, মানে আপনি মেন পিলারটা, এটা ব্যাপার। তুলা কালার নিজে চুজ করুন, নিজে চুজ করবেন কালকের দিনে। তুলা রাশি 7 ব্যবহার, 5 ব্যবহার, গণেশজিকে আমি ডাকতে পারি। 11টা 40 থেকে 12টা 45 পরের পুরো সময় আপনার, আপনি তুলা। বহু কাজ করতে হবে, 5 জনকে হাতে রাখতে হবে, অবশ্যই তাদের ক্ষতি করে নয়, কিন্তু তাদেরকে দিয়ে আমি আমার কাজগুলোকে তুলতে পারবো, করতে পারবো, করিয়ে নিতে পারবো। হেলথ ভালো, ওয়েলথ ভালো, সন্তান নিয়ে ভোগান্তি, ট্রাভেলে ভোগান্তি, কপাল সাথ দিচ্ছে কালকের দিনে। তো কার্যসিদ্ধি এনিহাউ, মিষ্টি কথায় গুছিয়ে, কোন ঠাকুর কোন ফুল চান, মহাদেব বেলপাতাই চান, নারায়ণকে কিন্তু আমরা বেলপাতা দিই না, তো যে ঠাকুর যে ফুলে তুষ্ট হন সেটা কিন্তু দিতে হবে, কাজ হয়ে যাবে। সো বন্ধুরা, সুযোগের অপেক্ষা করুন, মিষ্টি কথা বলুন, গুছিয়ে নিন, করিয়ে নিন। শর্টকাট নেওয়া, ব্রেন ওয়ার্ক করা, উপস্থিত বুদ্ধির প্রয়োজন, ইনক্লুডিং বিজনেস। আমি বলতেই পারি কালকে ভালো চলছে, ভালো চলবে, পজিটিভ চলবে। দাম্পত্য জীবনে ঠোকাঠুকি লেগে থাকছে, প্রেম ভালো, পরিবার সাপোর্টে থাকবে, সাপোর্টে না থাকলেও এগেনস্টে যাবে না, হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন। সন্তান নিয়ে একটু লক্ষ্য রাখবেন, সন্তানের শরীর, সন্তানের অ্যাক্টিভিটি, সামগ্রিকভাবে সব মিলিয়ে সব জায়গাটা একটু লক্ষ্য রাখবেন। বন্ধুরা, বিদ্যা খেয়াল রাখবেন, বাস এইটুকু। কিন্তু অ্যাক্টিভ থাকা উচিত, অ্যাক্টিভলি কাজ করা উচিত, পজিটিভলি চলা উচিত। আমরা যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, তো তুলা চিত্রা কালকের দিনে এক্সপেরিমেন্ট যায়, সাথী কথা বলা উচিত, বিশাখা সময়ের অপেক্ষা করা উচিত। বৃশ্চিক রাশি, বৃশ্চিক হালকা হালকা কালারগুলোতে থাকবেন, ঝামেলা কিন্তু পদে পদে আসবে,
কিছু না কিছুভাবে এমন কিছু কাজ হলো যেখানে আপনার মন ভেঙে গেল, খুব খারাপ লাগলো, গায়ে লেগে গেল। হালকা কালার, 3 সংখ্যা, গণেশজিকে আমি ডাকবো। 1:25 থেকে কালকের দিনে 4টে ব্যবহার করতে পারেন। 11:30 থেকে 1:15 দেখে ব্যবহার করছেন। 11:30টাও নয়, 11টা 10-15 ওখান থেকেই শুরু হোক। শুরুটা থেকেই দেখুন, ফ্যামিলি হেলথ ভালো, আমি এবং আমার পরিবারের হেলথ কালকের দিনে আমি বৃশ্চিক হলে ভালো, কিন্তু টাকার চাপ মাথার উপর দিয়ে যাবে, জল মাথার উপর দিয়ে যাবে। বৃশ্চিকের ক্ষেত্রে সমস্যা এটা, ট্যুর হতে পারে, যে কোনো ইনভেস্টমেন্ট লসে রান করিয়ে দিতে পারে। দেখবেন দৈবের সাপোর্ট কিছু পাবো, কিন্তু কিছু আমি হয়তো এক্ষেত্রে বলবো, হয়তো আমি বা আপনি আমরা খুব বড় কোনো ঝামেলা, বড় কোনো প্রবলেমে হয়তো পড়লাম না, কিন্তু পরিস্থিতিগুলো খুব যে ভালো সাপোর্ট করছে, আমার হয়ে কথা বলছে, আমার দিকে পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে, আমি সেটাও আপনাকে বলছি না। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, পুরো মাত্রায় দেখে বুঝে সামলে চলার দিন হচ্ছে কালকের দিন। বিজনেস মোটামুটি হচ্ছে, বাট আপনি যেখানে কাজ করছেন, আপনি হাউসওয়াইফ, কোনো ঝঞ্ঝাট, কোনো অশান্তি, কোনো ঝামেলাতে না যাওয়া, না জড়ানোটা কালকে বুদ্ধিমানের কাজ। ইভেন চোখটা খোলা রাখা, মানুষ কি বলছে, কি ভাবছে। দেখুন, এক হচ্ছে কাজ করা, কারুর আন্ডারেও করা, কিন্তু 2 হচ্ছে ক্ষতি হওয়া। আমি সেকেন্ডটা বলছি কালকের দিনে। পারিবারিক জীবন মোটামুটি স্থিতিশীল, বিদ্যা ভালো, নিজের মতো থাকুন, চুপচাপ নিজের মতো কাজ করুন, পড়াশোনা করুন, ঘাঁটুন, নিজের মতো চলুন। আপনি যখন কি রাশি? বৃশ্চিক রাশি, তো বৃশ্চিক বুঝে চলতে হবে। বিশাখা, পারিবারিক বিবাদ। অনুরাধা, বদনাম করেও নাম না পাওয়া। জ্যেষ্ঠা, টাকার চাপ, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি ধনু, বেশ ভালো দিন এবং যে কোনো কাজ অনেকটা এগিয়ে যাবে কালকের দিন। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, আমি ব্লু ব্যবহার করতে বলছি, 8 ব্যবহার করতে বলছি, গণেশজিকে রাখতে বলছি। 11টা ওই 33-34 থেকে 12টা 50, মোটামুটি ওখান থেকে শুরু করুন 4:30 পর্যন্ত কাজ চলুক। তবে বন্ধুরা, কালকে দেখুন আপনার বা আপনার বাচ্চাটার বাবা মা ঠিক আছেন, শরীর নিয়ে জেলবার হয়ে যেতে পারেন, টাকার ফ্লো ভালো, মালকড়ি আছে, অসুবিধা নেই, ট্যুর হবে না, দৈবের সাপোর্ট কিছুটা পাচ্ছেন। দেখুন, একটা দুটো জিনিস একটু বুঝতে হবে। এক হচ্ছে, আপনি সকলের সাথে, ধরুন আমি খারাপ, আপনি জানেন আমি খারাপ, আপনি আমার সাথে সদ্ভাব রাখুন। আমি আমার কার্যক্ষেত্রে খারাপ, আমার জায়গায় খারাপ, তো সেটা আলাদা ব্যাপার। সকলের সাথে সদ্ভাব রাখুন, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখুন, হাসি মুখে কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া, চালিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আপনি যখন ধনুর মানুষ, ধনুর ব্যবসা ক্ষেত্র গড়পড়তার থেকে ভালো হবে, কিন্তু চাকরি ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার যেটা, অনেকটা কাজে কোনো ভালোর দিকে যাওয়া। আমি কমপ্লিট বলছি না, কিন্তু আমি প্রেশার হ্যান্ডেল করতে পারবেন, আমি আপনাকে এটা বলছি। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তো বন্ধুরা এই জায়গাটা, এই দিকটা একটু দেখে নিন। এক্সপেক্টেড ভালো রেজাল্ট হবে, পজিটিভ রেজাল্ট হবে, এবং ব্যবসা ক্ষেত্রে, বাণিজ্য ক্ষেত্রেও কম বেশি ভালো জায়গা রয়েছে। দাম্পত্য জীবনে সাপোর্টটা থাকছে। প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব খুব একটা ভালো হবে না কালকের দিনের জন্য। কালকের দিনের জন্য দাম্পত্য জীবন কম বেশি সাপোর্ট থাকছে, মেন্টাল সাপোর্ট বা ওভারঅল সাপোর্ট থাকছে। লিগাল ইস্যুস ভালো, বিদ্যা ভাব ভালো, কিন্তু বিদ্যার প্যাটার্নটা ওটা, কিছু স্টাডি, কিছু জায়গাকে চুজ করলাম যে আজকে আমি অঙ্ক করব, সেটাকে নিয়ে অনেকটা কিছু ঘাঁটাঘাঁটি করলাম। এটা সন্তানের দিক খেয়াল রাখবেন, লিগাল নিয়ে প্রবলেম নেই, কোনো ঝামেলায় জড়াবেন না। পারিবারিক জীবন চলছে, হাউসওয়াইফ হলেও সামঞ্জস্য রেখে চলুন, সদ্ভাব রেখে চলুন। আপনি জানেন তো এরা 4জন খারাপ, তো কি করবেন, ওই বাড়িতেই তো থাকতে হবে, তো সেটা মেনটেন করুন। ধনু মূলা নক্ষত্র, মূলা হলে কিছু না কিছুভাবে কিছু লোক রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করবে, মাথায় রাখবেন। ধনু মূলা, এটা মূলা, কিছু বদনাম, মানে কিছু রিভেঞ্জ বা নানাভাবে আপনাকে একটু হেনস্থা। পূর্বসারা নক্ষত্র, একটা প্রবলেম হচ্ছে এটা যে সব কিছুগুলোতে সব কাজগুলো উঠছে, বাট কিছু 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 খিঁচ থাকছে, বাধা থাকছে। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক জাতিকা বা যখন আপনি মানুষ হচ্ছেন, বন্ধুরা কিছু চালাক চতুর লোকজনদের সঙ্গে ডিল হবে, কাজ হবে, এটা দেখবেন। মকর বেস্টে কালকের দিনে ব্ল্যাক 4, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, দেখিয়ে দেওয়া, কোয়ালিটিতে খেলা, সর্বকার্যসিদ্ধি।
আমি ভালো সময় বলছি না, আমি জাস্ট দেখে নিতে বলছি 11:37 থেকে 11:45। বাদবাকি সময় আপনি দেখে নিন, কপাল সাপোর্ট করছে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, কোনো বড় পারিবারিক বিবাদ, পারিবারিক অসুস্থতা আসতে পারে। সেটা পারিবারিক বিবাদ, দাম্পত্য কলহ, বা বাবা মা ভাই বোন এই বিবাদ, অথবা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের কিছু তিক্ততা, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। অথবা পারিবারিক শারীরিক অসুস্থতা। আমি ঠিক আছি, আমি এটা বলতে চাইছি পরিবারের জন্য কারণে আপনার কাজ যেন না আটকে যায়। ফাইন্যান্স স্টেবল, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট রয়েছে। আপনি দায়িত্ব নিন, সামনে দাঁড়ান, কাজ করুন, অনেকটা কাজ হবে। ফ্রন্টে দাঁড়িয়ে ফোকাস ঠিক রেখে কাজ করতে হবে। কালকের দিন আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, মকর রাশি আপনার, মকরের মানুষ আপনি, হয়ে যাবে অনেকটাই করবেন। ইভেন বিজনেস, অনেকের তুলনায়, আশেপাশের ব্যবসায়ীদের তুলনায় আপনি বেটার বিজনেস করছেন, এক্সপেক্টেড আপনি ভালো রেজাল্ট পাবেন। তবে দাম্পত্য, ফ্যামিলি লাইফ দেখুন, লিগাল ভালো, আটকে কেউ রাখতে পারবে না, প্রেম ভালো। কিন্তু ওই যে দেখুন, ভালোগুলোর জন্য না কিছু চাপ তৈরি হয়ে যায়, কিছু না কিছুভাবে কিছু আটকে যাওয়ার জায়গা থাকে, সেটা যেন না হয়। সন্তান ঠিক আছে, ফ্যামিলিকে সাবধান, দেখে চলুন। দেখুন, অসুস্থতা এলে তো কিছু করার নেই, বা অশান্তি যেন না আসে, এটাই মকর। এবং মকরকে এই জায়গাটা একটু বুঝে নিতে হবে। উত্তরা ছাড়া কিছু লোককে বাজিয়ে নেবেন। শ্রবণা নক্ষত্র, বন্ধুরা আরও ফ্লেক্সিবল থাকবেন। ধনিষ্ঠা নক্ষত্র, পেন্ডিং কোনো সমস্যা একটু বেগ দেবে, এটা খেয়াল রাখবেন। কুম্ভ রাশি, বড্ড চাপ নিয়ে ফেলছেন। সবুজ 8, 5ও চলতে পারে, গণেশজিকে আমি ডাকবো। 11:32 থেকে 1:10, ওখান থেকে 4:30 চলতে পারে। দেখুন বন্ধুরা, আপনার শরীর ভালো রয়েছে, আপনার বাবা মার শরীরও ভালো রয়েছে, টাকার ফ্লো একটু কাট হচ্ছে, ব্যয়টা অনেকটা থাকবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল মোটামুটি, দৈবের সাপোর্ট আমি পাচ্ছি। কার্যসিদ্ধির দিন, আপনি বলবেন তাহলে আবার কি কথা, কার্যসিদ্ধির দিন বলছি, আবার চাপ নিয়ে ফেলছেন বলছি, ঠেকাগুলো নিয়ে ফেলছেন। বেশি ভালো মানুষ আপনি, আপনার ইমোশন বড্ড বেশি, আবেগ দিয়ে চলতে ভালোবাসেন, সবাইকার কথা ভাবতে ভালোবাসেন, তো আপনি ঠেকা তো নিচ্ছেনই, নেবেনই। তো এই ঠেকাটা কালকের দিনে আপনি নিয়ে ফেলছেন। প্রফেশনালিজম মেনটেন করতে পারলে কাজ কিন্তু হবে। আমি মকরের মতো হয়তো অতটা ভালো ফল বলতে পারছি না, পারবো না, কিন্তু কাজ হচ্ছে। ব্যবসা অ্যাভারেজ চলছে। চাকরি ক্ষেত্রে যে দায়িত্ব, যে কাজের ব্যাপারগুলো আপনি ইনভলভ হচ্ছেন, যে দায়িত্বগুলোতে আছেন, যে কাজগুলো করছেন, আমার মনে হয় সেগুলো হয়ে যাবে কালকের দিন আপনি কুম্ভের মানুষ হলে, কুম্ভের জাতক জাতিক হলে। দাম্পত্য জীবন গড়পড়তা, প্রেম ভালো নয়। বাবা মা, পরিবার পরিজন, ওই কর্তব্যই করে যেতে হবে। কর্তব্য করবেন, খাটনি খাটবেন। কি করেছো তুমি, করতে তো তোমাকে ওটাই হতো না, তোমার দায়িত্ব তো ওটা, হয়ে গেল। এটা ব্যাপার। আমি দেখেছি বহু গার্জেন দিনের শেষে একটা ছেলে 90% মার্কস নিয়ে এসছে, 90 প্রায় আশেপাশে, কি এটা রেজাল্ট হয়েছে? এই বলে এটা রেজাল্ট। আরে ছেলেটা বা মেয়েটা এসছে, তাকে অ্যাকসেপ্ট করো ভালোভাবে। তো এই প্রত্যাশা, প্রচুর অতিরিক্ত প্রত্যাশা, এটাই কিন্তু হতাশার জন্ম দেবে, এটাই চাপের জায়গা, এবং এটা হচ্ছেও আজকালকার দিনে। বিদ্যা ভালো, সন্তান মোটামুটি ঠিকঠাক, অত শুনবেন না, চলতে থাকুন, ভালো হচ্ছে। কুম্ভ, ধনিষ্ঠা নক্ষত্র, অতিরিক্ত হাইপার হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে। শতভিষা নক্ষত্র, বন্ধুরা সিনিয়রদের সঙ্গে বনিবনা হবে না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ, গুছিয়ে কাজ করুন, কাজ উঠে যাবে। মীন রাশি, এটারও ভালো দিন, কিন্তু মিনকে তোষামত করতে হবে, তেল মারতে হবে। পারবেন? পারতে হবে, প্যাটার্নটাই এটা। কিছু ক্ষেত্রে বাটারিং করে তেল মেরে একটু দরকার। ফ্লেক্সিবল থাকা, আপনি বুঝতে পারছেন এটা ঠিক হচ্ছে না, কিন্তু হ্যাঁতে হ্যাঁ মেলানো, কাজ হয়ে যাবে। সবুজ 6, গণেশজি, দায়িত্ব পালন করুন, একলা কিছু করবেন না, সকলকে নিয়ে চলুন, কাজ হতে থাকবে। আপনি একলা কেন ট্রেস নেবেন, কাজ হবে। মোট কথা 1:45 থেকে 4টে প্রায় 35-40 চলতে পারে। 11:25 থেকে 1:45 দেখে ব্যবহার করছেন। ফ্যামিলি হেলথ ভালো, বাবা মা, সন্তান, শরীরগুলো ভালো। টাকার চাপ থাকছে,
খরচা একটু বেশি, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট পাবেন। কাজ করিয়ে নেওয়া, লোকজনদের দিয়ে করিয়ে নেওয়া, চেপে ধরা, চেপে করিয়ে নেওয়া, দায়ে লোকের দিকে ঠেলে দেওয়া, বৃশ্চিক, কন্যা এদের দিকে ঠেলে দেওয়া, করে দে ভাই, এবং এটাই ব্যাপার। মিষ্টি কথা লোকে আর তার উপরে বলতে পারবে না। দুটো টাইপ ধরুন, একটা হচ্ছে আপনাকে আমি গালাগাল দিচ্ছি, আপনাকে আমি যতই দিয়ে আপনি করবেন না, কিন্তু আপনাকে আমি বলছি আপনি বেস্ট, আপনার উপর ভরসা করে বসে আছি, আপনি তখন করে দেবেন, এটাই ব্যাপার। ব্যবসা ভালো চলছে, রিলেশনশিপ ঠিকঠাক রয়েছে, পরিবারের সাথে সামঞ্জস্য রেখে চলছেন, বিদ্যা ভালো নয়, সন্তান মোটামুটি চলছে, লিগাল ইস্যুস কিন্তু ভোগাতে পারে, আইন পুলিশ কোর্ট কাছারি একটু দেখে নিতে হবে। আমি মিনের মানুষ হলে ওভারঅল ভালো, জায়গাটা ভালো, পরিস্থিতি ভালো। তো চলুক, প্র্যাকটিক্যাল থাকুন, কাজ করুন, কোন সময় কাকে ধরলে হবে সেটা দেখুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মীন রাশি হলে শর্টকাট, সহজ চিন্তা ভাবনা। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, বন্ধুরা বন্ধুদের লাগবে, কিছু বন্ধু কিছু সহকর্মীদের লাগবে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা জুনিয়রদের সাপোর্ট নিন, আরও ফ্লেক্সিবল থাকুন, অবস্থা অনুযায়ী চলতে হবে, ব্যাস হয়ে যাচ্ছে। এটাই কালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। তো এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।